নমস্কার বন্ধুরা, সকলকে জানাই এন্টারটেন বাংলা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। চড়ক পুজো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ লোক উৎসব। এই উৎসবটি হিন্দু দেবতা শিবের গাজনের একটি অঙ্গ। গ্রাম বাংলার এই গুরুত্বপূর্ণ একটি উৎসব চড়ক পুজো দেখতে আমি চলে এসেছি আজকে একটি গ্রামে। সেই গ্রামটি হচ্ছে বালিয়া। তো বন্ধুরা, এই চড়ক উৎসব আমি দেখব এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা, চলে এসেছি সেই মেলা প্রাঙ্গণে, বালিয়া হাই স্কুলের মাঠে। তো এখন এই মেলা প্রাঙ্গণ ফাঁকাই রয়েছে। সন্ধ্যার মধ্যে এই মেলা প্রাঙ্গণ একদম লোকের লোকারণ্য হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই হচ্ছে বালিয়া হাই স্কুল। এই বালিয়া গ্রামটি কিন্তু নদিয়া জেলায় অবস্থিত, আর এই বালিয়া হাই স্কুলটি একদম চাকদা ও বনগা রোডের পাশেই। এইদিকে হচ্ছে চাকদা, আর এই সাইডে চলে যাচ্ছে সোজা বনগা। তোমরা যদি এইখানে কেউ আসতে চাও, চাকদা দিয়ে আসো বা বনগা দিয়ে আসো, তবে চাকদা টু বনগা যে 20 নম্বর বাস রয়েছে সেই বাসে করে তোমরা নেমে পড়তে পারবে এই বালিয়া হাই স্কুলের একদম সামনেই। তবে বন্ধুরা, তোমরা যদি এই চড়ক পুজো, চড়ক মেলা দেখতে চাও তবে তোমাদের একটা বছর আবার অপেক্ষা করতে হবে, কারণ চড়ক পুজো এই একদিনের জন্যই হয়। এই চড়ক পুজো কীভাবে শুরু হলো, কে শুরু করলো, এই বিষয়ে আমি যতটা জানতে পেরেছি বন্ধুরা, তোমাদেরকেও চলো জানিয়ে দিই। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজো প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্র রক্তর দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধি করেছিলেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসব পালন করে থাকেন। এই চড়ক পুজো সেই শিব পুজো বা শিবের গাজনেরই একটি রকমভেদ। চড়ক পুজো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই পুজোর বিশেষ একটি অঙ্গের নাম হচ্ছে নীল পূজা। দেখো বন্ধুরা, এই হচ্ছে চড়ক গাছ, যেটা ভক্তদের কাছে বা সন্ন্যাসীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই চড়ক পুজো হয়ে যাওয়ার পর এই গাছটিকে সারা বছর একটি জলাশয়ে ডুবিয়ে রাখা হয়। পুজোর আগের দিন সন্ন্যাসীরা জলাশয়ের সামনে গিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে বাজনা বাজিয়ে পুজো করে এই চড়ক গাছটিকে জলাশয় থেকে তুলে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো করেন। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফুল ফল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিবের প্রণাম করেন। এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বঠির ওপরে, খেজুর গাছের কাটার উপরে ঝাঁপ দেন, কিংবা পা দুটি উপরে মাথা নিচের দিকে দিয়ে রেখে ঝুলে থাকেন। এগুলি যথাক্রমে বটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ, ঝুল ঝাঁপ এই সমস্ত নামে পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারা দিন জিভে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম বান সন্ন্যাস। এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যা 5:30। দলে দলে ভক্তরা ও দর্শনার্থীরা বালিয়া হাই স্কুলের এই চড়ক পূজার মাঠে এসে উপস্থিত হচ্ছেন। আর দেখো, সেই চড়ক গাছটিকে পুজো করার পর এবারে সমস্ত সন্ন্যাসীরা মিলে চড়ক গাছটিকে মাঠের ঠিক মাঝখানে মাটি খুঁড়ে এটাকে দাঁড় করাচ্ছেন বা পুঁতছেন। চড়ক পূজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভক্ত বা সন্ন্যাসীদের পিঠে লোহার হুক বা বড়শি লাগিয়ে ঝুলিয়ে দেয়া হয় এই চড়ক গাছে। হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকেন ভক্তরা। ঘোরা শেষ হলে রক্ত বা কাটা চিহ্ন কিন্তু মিলিয়ে যায়।
দেখো বন্ধুরা, সমস্ত সন্ন্যাসীরা মিলে এই চড়ক গাছটিকে এবারে দাঁড় করাচ্ছেন। এই চড়ক গাছেই সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা ঘুরবেন পিঠে বড়শি লাগিয়ে। এই বছরে এই বালিয়া হাই স্কুল মাঠের চড়ক পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে মহিলা সন্ন্যাসী। মহিলা সন্ন্যাসীরা পিঠে বড়শি বিধিয়ে এই চড়ক গাছে ঘুরবেন। এই বছর এই মাঠে এই প্রথম দেখা যাবে এই বিরল দৃশ্য। ইতিমধ্যেই প্রচুর দর্শনার্থীরা এসছে দেখো সেই বিরল দৃশ্য দেখার জন্য। তো বন্ধুরা, আমিও এই বিরল দৃশ্য দেখব আর এই ভিডিওর মাধ্যমে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পাবে যে সন্ন্যাসীনীদের পিঠে কিভাবে বড়শি ফোড়ানো হয়। দেখো বন্ধুরা, ইতিমধ্যেই সেই বড়শি ফোড়ানোর কাজ শুরু হয়ে গেছে। তো চলো, আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি।
দেখো বন্ধুরা, এই বড়শি ফোড়ানোর পর সেই সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের নিয়ে আসা হয় এই চড়ক গাছের তলায়। চড়ক গাছের সঙ্গে তাদেরকে ধরে মন্ত্র উচ্চারণ করা হয় এবং তাদেরকে সাহস জোগানো হয়। আর এই মন্ত্র উচ্চারণের ফলেই কিন্তু তাদের ব্যথা কিন্তু লাগে না, আর সেই বড়শি ফোড়ানোর পরেও কিন্তু তাদের পিঠ থেকে এক ফোঁটাও কিন্তু রক্ত পড়ে না। সেই দৃশ্যই তোমরা এখন দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, এত মোটা মোটা দুটো বড়শি ফোড়ানোর পরেও কিন্তু পিঠ থেকে এক ফোঁটাও রক্ত পড়ছে না। দেখো বন্ধুরা, এখন এই চড়ক গাছের তলায় পুজো চলছে, বাবা মহাদেবের পুজো। এই পুজো সমাপ্তর পরেই কিন্তু এই চড়ক গাছেই সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা পিঠে বড়শি বিধানো অবস্থাতেই ঘুরবেন। সারা মাঠ ধরে নাচ করে বেড়াচ্ছে। যারা আমাদের এই ঐতিহ্যমণ্ডিত চড়ক দেখবেন বলছে, তারা অনতিবিলম্বে মাঠে আসবেন। আমাদের শুরু হবে। দেখছো বন্ধুরা, কিভাবে এই মহিলা সন্ন্যাসিনীরা পিঠে বড়শি বিধিয়ে সারা মাঠে ঘুরে বেড়াচ্ছেন এবং নাচ করছেন। ওনাদের কিন্তু এতটুকুও ব্যথা অনুভূতি হচ্ছে না। সমস্তটাই বাবা ভোলানাথের কৃপা ও মন্ত্র শক্তির বলেই সম্ভব হচ্ছে। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে এসছে, আর এই বালিয়া হাই স্কুলের মাঠে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ার মতন। প্রচুর দর্শনার্থীরা এসছেন এই চড়ক পুজো দর্শন করার জন্য। দেখো বন্ধুরা, আর এক সন্ন্যাসীর পিঠে বড়শি ফোড়ানোর কাজ শুরু হয়েছে। এটা হচ্ছে একটি 18 বছরের ছেলে। তো এখন সেই সন্ন্যাসীর পিঠে বড়শি ফোড়ানো হচ্ছে। দেখো বন্ধুরা, এই সন্ন্যাসীর পিঠেও বড়শি ফোড়ানোর কাজ সমাপ্ত হয়েছে। এইবারে শুরু হবে সেই আকাঙ্ক্ষিত চড়ক পূজায় চড়ক গাছের ওপর ঘোরা। যে সমস্ত সন্ন্যাসীর মাঠে কাজ আছে তারা ব্যাটিংকে আপনারা ব্যাটিং দেখতে চাই, সকলে দেখতে চাই, সুযোগ করে দিতে হবে। দেখলে বন্ধুরা, কিভাবে এই সন্ন্যাসিনীরা পিঠে বড়শি ফোড়ানো অবস্থাতেই সারা মাঠ জুড়ে নেচে বেড়াচ্ছেন। তো এইবারে দেখো, সেই বিশেষ ক্ষণ, সেই চড়ক গাছে সন্ন্যাসিনীকে তোলা হচ্ছে ঘোরার জন্য।
ভয় পাচ্ছে। দেখো বন্ধুরা, চড়ক গাছে ঘোরা শুরু হয়ে গেছে। দেখো সেই সন্ন্যাসিনী ঘুরছেন এখন এই চড়ক গাছে। তো বন্ধুরা দেখো, ওনার ঘোড়া সমাপ্ত হয়েছে, উনি নেমে এসছেন এখন। দেখো এই পিঠে বসি ফোরানো অবস্থাতেই উনি এখন মাঠে প্রদক্ষিণ করবেন আর বাতাসা ছড়াবেন। দেখো বন্ধুরা, এইবারে চড়ক গাছে ঘোরার জন্য সেই 18 বছর বয়সী যুবক সন্ন্যাসীকে তোলা হচ্ছে এই চড়ক গাছে।
তো বন্ধুরা দেখলে এই সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা কিভাবে এই চড়ক গাছে ঘুরছেন। তো এই রকম সন্ন্যাসী সন্ন্যাসিনী আরও রয়েছে, তারা আরও এই চড়ক গাছে ঘুরবেন। তবে আমি এই দুজনকেই দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, এইবারে আমরা এই মেলা প্রাঙ্গণটা একটু ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, এই চড়ক পুজো উপলক্ষে প্রচুর দোকানপাট বসেছে এই মেলা প্রাঙ্গণে, বালিয়া হাই স্কুল ময়দানে। এখানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে, বিভিন্ন খেলনা জিনিসপত্র, বিভিন্ন সাংসারিক জিনিস, এই সমস্ত দোকানপাট রয়েছে। তো তোমরা যদি এই মেলায় আসো, এই মেলার এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবে। তবে তোমাদের এই মেলায় আসতে হলে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। সামনের বছর চৈত্র সংক্রান্তির দিন, অর্থাৎ চৈত্র মাসের একদম শেষের দিনে তোমাদের আসতে হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর সকলের খুব ভালো কাটুক।